14 জুন বসিরহাট রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক কৃষি কর্মশালা। এদিন বসিরহাট ১ নম্বর ব্লকের কৃষি অধিকর্তার উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করা হয়েছিল বসিরহাট রবীন্দ্র ভবন মঞ্চে। বসিরহাট রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমার মহকুমা শাসক জসলিন কৌর, বসিরহাট ১ সহ কৃষি অধিকর্তা শান্তনু রায়, বসিরহাট ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার, বিজেপির রাজ্য কৃষক মোর্চার সদস্য বিপুল ব্যাপারী সহ বসিরহাট ১ নম্বর ব্লকের উপস্থিত পঞ্চায়েত প্রধানরা। উপস্থিত ছিলেন কমিশনার অফ এগ্রিকালচার ঋষিকেশ মুদি IAS। প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজ সম্পন্ন করতেই এদিনের এই কর্মশালার আয়োজন করা হয় বসিরহাট ১ নম্বর ব্লকের কৃষি অধিকর্তার পক্ষ থেকে। এদিনের কর্মশালায় উপস্থিত হয়েছিলেন ব্লকের বহু কৃষকরা। চাষের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিবর্তে কিভাবে প্রাকৃতিকভাবে জৈব সারের মাধ্যমে চাষবাস করা সম্ভব তার বার্তা তুলে ধরতেই এই কর্মশালার আয়োজন বলে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বসিরহাটের মহকুমা শাসক জসলিন কৌর। এদিন সারা রাজ্যের সাথে বসিরহাটের সমস্ত ব্লকই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন শান্তনু রায়। রাজ্য সরকারের উদ্যোগে মোট ৩৪৮টি কৃষি দপ্তর ও ২২টি জেলাতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান বিজেপির রাজ্য কৃষক মোর্চার সদস্য বিপুল ব্যাপারী। প্রকৃতিকে কাজে লাগিয়ে প্রকৃতির নিয়মেই কৃষি কাজ শুরু হয়েছে। ভারতবর্ষে যে খাদ্যের অভাব দেখা দিল, যারা অনেকেই উপস্থিত আছেন, এটা সম্পূর্ণরূপে এই যে সাবডিভিশন কৃষি এবং কৃষির সাথে আমি কয়েকটা সাবডিভিশনে গেছি এবং জেলার প্রোগ্রামেও ছিলাম। এই ২৪ পরগনার মধ্যে সবচেয়ে বসিরহাট সাবডিভিশনেই বেশি এগিয়ে আছে এবং ব্লক আছে। গ্রাম পঞ্চায়েতও বেশি, কৃষি এবং কৃষকও বেশি। যদিও বর্তমানে কৃষির যে পরিবর্তন এসছে, অর্থাৎ কৃষি জমিকে জলা জমিতে পরিণত করে যে মাছ চাষের আমূল পরিবর্তন এই সাবডিভিশনে হয়েছে, ভারত সরকার সেই মাছ চাষকেও কৃষির সাথে যুক্ত করেছে। সুতরাং মাছ চাষি, একটু আগে বলছিলেন উদ্যান চাষি, অর্থাৎ যে কোনো রকমের কৃষি অর্থাৎ উৎপাদিত ব্যক্তিই কিন্তু চাষি। তো এই কৃষি যে প্রকৃতি, সেই প্রকৃতির নিয়মে যে কৃষি, সেটাই প্রাকৃতিক কৃষি। কিন্তু যে খাদ্য অভাব 60-এর দশকে হয়েছিল, আর এই 60-এর দশকের খাদ্য অভাব সারা ভারতবর্ষে যেরকম হয়েছিল পৃথিবীতেও দেখা দিয়েছিল। এখনো কোনো কোনো দেশে খাদ্য অভাব আছে। আর এই খাদ্য অভাবের ফলে সারা ভারতবর্ষে তখন কৃষি বিপ্লব অর্থাৎ সবুজ বিপ্লবে আনা হয়েছে। কিভাবে সবুজ বিপ্লব আনা হয়েছে? অনেক দাদা এখানে উপস্থিত আছেন যারা বয়স্ক, তারা জানে যে প্রথম ভারতবর্ষে এই সবুজ বিপ্লবে বাইরে থেকে এবং ভারতবর্ষে কয়েকটা কোম্পানিকে তৎকালীন সরকার সার উৎপাদনে মদত দিয়ে এবং সহায়তা দিয়ে যে রাসায়নিক সার এবং পেস্টিসাইডের ব্যবহার ভারতবর্ষে শুরু হয়েছিল, তার ফলেই এই সবুজ বিপ্লব হয়েছিল। আর সবুজ বিপ্লব হয়ে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আর সবুজ বিপ্লব হওয়ার ফলে বর্তমানে ভারতবর্ষ খাদ্য বিভিন্ন দেশে রপ্তানি করে। আজকে ভারতবর্ষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আর্থিকভাবে শক্তিশালী, কিন্তু আমরা শারীরিকভাবে সবাই দুর্বল হয়ে পড়েছি, রোগাক্রান্ত হয়ে পড়েছি।